আড়ং ডেইরি ফার্মেন্টেড মিল্ক লাবান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই পানীয় হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও এটি হাড়ের ক্ষয়রোধ করে হাড়কে মজবুত করতে সাহায্য করে। এমন চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বাজারে এই পানীয়টি বিপণন করে বাংলাদেশের পরিচিত প্রতিষ্ঠান ব্র্যাক। তবে সম্প্রতি এই পানীয় পান করতে গিয়ে পারদ সাদৃশ্য বস্তু পাওয়ার অভিযোগ করেছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। বোতল খোলা করে পাইছিলাম, কিন্তু আমার কোনোভাবে ঢুকানো বা হয়েছে বা ব্যাসটা লাগানো হয়েছিল কিনা, পরে আমি যে পারদের একটা ওষুধ আছে ওইটা খেয়েছিলাম, ঠিক হয়ে গেছে। লাবান খাওয়ার সময় অস্বস্তি অনুভূত হলে বাকি অংশ না খেয়ে একটি কাপড়ে ঢালেন রফিকুল ইসলাম। এরপর তা ঘনীভূত হয়ে তরল থেকে পারদ সাদৃশ্য বস্তুতে রূপান্তরিত হয়। ভয়ঙ্কর ঘটনা ঘটছে দেখেন, আমি একটা লাবান খাচ্ছিলাম, কি খাচ্ছি, কিভাবে হজম হবে এগুলো চিন্তা করেন। এগুলো তো আমার পেটে গেছে অনেকখানি। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পানীয় বলে প্রচার করলেও এর মধ্যে মানবদেহের জন্য ক্ষতিকর বস্তু পাওয়ার খবরে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন ভোক্তারা। এই বিষয়ে আড়ংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে গেলে বিপত্তি বাধে। আড়ংয়ের পণ্যে পারদ সাদৃশ্য বস্তু পাওয়ার অভিযোগের বিষয়ে তাদের মন্তব্য জানতে আমরা পরপর 2 দিন মহাখালীর ব্র্যাক সেন্টারে যাই। তবে 2 দিনই আমরা অফিসিয়াল কোনো বক্তব্য নিতে ব্যর্থ হই, কারণ আমাদের সঙ্গে এ বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হয়নি। উল্টো আমাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে নিরাপত্তারক্ষীরা। সে বিষয়ে জানাবো, তবে তার আগে জানা দরকার আড়ংয়ের পণ্যের বিষয়ে জানতে আমরা কেন ব্র্যাক সেন্টারে যাই, কারণ ব্র্যাক ডেইরির পণ্য আড়ং ডেইরি। ব্র্যাক সেন্টারে যাওয়ার পর নিরাপত্তারক্ষীরা আমাদের কাছে জানতে চায় কার কাছে যাব। আমরা জানাই ব্র্যাক ডেইরির মিডিয়া কমিউনিকেশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাই। তারা আমাদের অপেক্ষা করতে বলেন, আমরা অপেক্ষা করি। তবে এরই মাঝে নিরাপত্তারক্ষীদের সুপারভাইজার আমাদের অপেক্ষা করতে দেখে বিরক্তি প্রকাশ করেন। একাধিকবার বলেন, এখানে কারো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছাড়া দেখা করা যায় না। আপনারা কার কাছে যাবেন সেটা জেনে আসুন। ওনার কাছে নাম্বার নাই ভাই, আপনাদের কাছে নাম্বার নাই? না, আমাদের কাছে কারো নাম্বার নাই। আরো ডেইরি তো আছে, আরো ডেইরি আসতে বলছে কেউ? আসতে বলে না, আমরা আসছি। এখন নাম্বার না দেখতে কার কাছে পাঠাবো? আরো ডেইরি ফ্লোরটা দিতে পাঠান, আমরা কথা বলে দেখি, কথা বলে আপনারা যদি খুঁজে না পান। তো আমরা লোক পরিচিত লোক লোক থাকতে হবে তো ভাই। এরই মাঝে ব্র্যাক ডেইরির একজন পিয়ন অফিসের নিচে আসেন। তার কাছে নিরাপত্তারক্ষীরা জানতে চায় মিডিয়া বিভাগের কেউ কি অফিসে আছেন। উনি উত্তর দেন, হ্যাঁ আছেন। আমাদের অপেক্ষা করার বিষয়টি তিনি দায়িত্বরত কর্মকর্তাদের জানানোর জন্য উপরে চলে যান। মিডিয়া সাইড কে জায়গা আমরা আছে, ডাইরেক্ট